24শে সেপ্টেম্বর 2024। হ্যাপি বার্থডে টু আদিব। অনেক অনেক ভালো থাকো বাবা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা। সন্ধ্যাবেলা তো একটা ব্লগ ছেড়েছিলাম যে আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে। বার্থডে পার্টি না, আসলে একটু দোয়া করে আসা ওকে। তো যাই হোক, সবটাই তো রেডি টেডি হয়ে একবারে বের হয়ে গেছি, আর যে যার মতন টুকটাক রান্নাবান্না করে নিয়েছি। আর কিছু কেনা জিনিসও ছিল, সেগুলো নিয়ে চলে গেছি। এতটাই গরম, কি পরবো, পরে ভাবলাম যে কটনের এই অর্গানডির একটা ড্রেস আছে, এটাই পরে যাই। অর্গানজা হলো এটা, বেশ সফট একটা ড্রেস, একবারেই নতুন, আজকেই নামিয়ে নিলাম। তো কী পরবো, সাথে কোনো জুয়েলারি পরার প্রয়োজন নেই, কারণ একবারে সিম্পল, আমরাই সবাই ঘরোয়া পরিবেশে একটু গল্প আড্ডা। তো যাই হোক, বাচ্চাদের সাথে দেখা করব বলেই যাচ্ছি। আসলে আমার দেবরটা হঠাৎ করে চলে গেছে, সেটা আসলে অনেক অনেক কষ্টদায়ক। বাচ্চা তো দুটো ছোট ছোট, গত মাসে ছিল একটা বাবুর বার্থডে, মেয়েটার, আর আজকে হচ্ছে ছেলেটার বার্থডে। তো যাই হোক, বড় ভাবি, মেজো ভাবি, সেজো সবাই চলে আসছে, আমি তো 4 নাম্বার। তো ভাবি এসে বললো চলো আগে টেস্টি ট্রিটে যেয়ে একটা কেক কিনে আসি। বাসার পাশেই আমাদের এটার শোরুম। তো গিয়ে অনেকগুলো কেক দেখে পরে চুজ করে একটা চকলেট কেক পছন্দ হলো, সেটাই নিয়ে নিলাম। যেহেতু আমরা এই কজন, তো একটা ছোট্ট কেকই নিয়ে নিয়েছি। তো যাই হোক, কেক কাটার কোনো রকম আমাদের কোনো নিয়ম নেই, তারপরও আমরা একটু বাচ্চাদের খালি খুশি করা, এটা তো এমনি সেমনি সবাই কিনে খায়। তো টেস্টি টুইট থেকে কেক নিয়ে নিলাম, আর কিছু নাস্তা পানিও কিনে নিয়েছি। কিনে নিয়ে চট করে এখন আবার চলে যাচ্ছি একটু মুদির দোকানে, মানে গ্রোসারি শপে, টুকটাক খাবার দাবার জিনিস কিনতে, বিস্কিট, চিপস, আইসক্রিম, তারপর ক্রিম রোল, টুকটাক জিনিস আমি কিনবো, সেগুলো কিনে তারপর চলে যাব। তো যাই হোক, আসলে বাচ্চাদের জন্যই অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা থাকলেও দেখা যায় যে সময়ের কারণে বা অবস্থানগত কারণে সম্ভব হয় না। আর এখন তো ওদের বাবা নেই বলেও সবসময় ওদের মনটা খারাপ থাকে। তো যাই হোক, চলে এসেছি টুকটাক কেনাকাটা করে ঝটপট, কেন অনেক রাত হয়ে গেছে, মাগরিবের পরেই আমরা এসেছি সবাই। তো বাচ্চাদেরকে ওরা জানে না, আমরা কিন্তু ওদেরকে সারপ্রাইজ দিতে আসছি। যাই হোক, চলে এসেছি এবং আসার পরে দেখলাম যে ভাবিটা আমার এখনও কান্না করছে, জ্বর, ওর মারও জ্বর। আর এদিক থেকে আমাদের বাচ্চা দুটো টিচার আসছে, তো আমরা বসেছিলাম। টিচার যাওয়ার পর এই তো আমরা এখন কেক কেটে নিচ্ছি, কেক এবং পুডিং দুইটাই। আমি তো দুটো পুডিং নিয়ে গিয়েছিলাম, তো একটা আমরা আগে কাট করে সব ভাইদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, আর একটা এখনও রেখেছি ওকে কাটার জন্য। এই যে বড় ভাবি হেল্প করছে, বড় ভাবি, মেজো ভাবি, সেজো ভাবি, 5 নাম্বার যে ভাবি, আমি হলাম 4 নাম্বার। তো যাই হোক, সবাই একবারে ঘরোয়া, নিজেরাই বিস্কিট, চানাচুর, চিপস, কেক, আর তার সাথে আছে নুডলস, পিঠা, আর পুডিং, তার পেয়ারা, মানে ঘরে আমরা যা নিয়ে গেছি সেটা দিয়েই নাস্তা টাস্তা কমপ্লিট করলাম। আমিও একটু ওকে কেক খাইয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু হাসাহাসি করছি, নিজেও আবার একটু খেয়ে নিচ্ছি। যাই হোক, ছোট্ট মামুনিটারও মন খারাপ, বাবার কিন্তু খুব আদরের ছিল, রাজকুমারী। তা আমি আবার একটু মজা করার জন্য নিজে ফান করছি, ওদেরকে হাসির জন্য, কিন্তু ওই যে ভাবি, ওরা সবাই মন খারাপ করে বসে আছে। আমি চেষ্টা করি সবসময় দিনটাকে একটু হালকা করে নিতে, মানে সবসময় যেটা অবস্থান সেটাই তো মানতে হবে। তো ভাবি কেকটা কাটলো, পুডিংটা আবার ওকে দিয়ে কাটালাম, একটা তো কেটেছি আমি, আরেকটা ওকে দিয়ে কেটে আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে ভাবি, আমিও খাইয়ে দিলাম। খুব চেষ্টা করছি ওর মনটা একটু ভালো করার, যদিও ওর এক্সাম চলছে, ও তো এখন ইন্টার ফার্স্ট ইয়ারে, আর বোনটা হচ্ছে ক্লাস 5-এ। দুজনই টিচারের কাছে পড়ছিল, খুব বিজি। যে বড় ভাবি ওকে কি আদর করছে, কারণ ছোট্ট থেকে ওরা ভাবির হাতেই বড় হয়েছে। আমিও একটু মুখে তুলে ওকে খাওয়াচ্ছি, খেতে চাচ্ছে না, তারপরও জোর করে আবার বলছি কেমন হয়েছে, মজা হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ চাচিমা, মজা হয়েছে। তো যাই হোক, খুব ছোট্ট পরিসরে হলো, দিনটা কিন্তু খুব স্মরণীয় হয়ে থাকবে। কারণ বাবা যাওয়ার পর ওদের এই প্রথম 2টা বাচ্চার পরপর বার্থডে গেল, আর এক ভাতিজা আবার ফুল নিয়ে আসছে ওদের জন্য। আমিও ওদের সাথে সাথে একটু সেলফি নিয়ে নিচ্ছি, শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি। অনেক গল্প টল্প করে বললাম যে বাবা সকালে পরীক্ষা, এখন আবার পড়তে বসো, আমরা আবার আসবো। যাই হোক, বিদায় নিয়ে সব চলে আসছি। আর এদিকে তো ভাইয়াদেরকে আগেই সব নাস্তা দিয়েছিলাম, মাগরিবের নামাজ পড়া সবাই চলে আসছে, এরপরে আবার তারা চলে যাবে এশার নামাজে। তাই আগে কেক কাটার আগেই ওনাদেরকে নাস্তা দিয়ে ওনাদেরকে বিদায় করলাম। ওর বাসাটা কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, টিপটপ। জাস্ট আমি কিন্তু ডাইনিং আর ড্রয়িংয়ের যে মানে করিডোর, সেইটুকুর ছবিই নিয়েছি, কারণ এখন ওরকম মন নাই যে ওর ডুপ্লেক্স বাসার উপর নিচ সব ভিডিও নিব, সেটা আপলোড করব। সেটা না হয় আর একদিন করা যাবে।
তো আমার তো ছবি নেওয়া খুব শখ, সেজন্য ঘুরে, ঘুরে একটা, একটা করে ফুলের ছবি নিচ্ছিলাম, এই ক্যাকটাসগুলোর ছবি নিচ্ছিলাম। ওর ২ টা তালাতে যে বাসা মানে ডুপ্লেক্সের এত সুন্দর সাজানো, গুছানো, রুচিসম্মত মানে খুবই ভালো লাগে আমার গেলে। তো যাই হোক আমি সুন্দর করে বিভিন্ন জায়গার ছবিগুলো একটু করে নিয়ে নিচ্ছি। জানি কারো এটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। কিন্তু দিনটাকে তো মনে রাখতে হবে, স্মরণীয় করে রাখতে হবে। কারণ আবার আগামী বছর আমাদের জীবনে কি আসবে আমরা জানি না। পরের মুহূর্তই তো জানি না। সানগ্লাস দেখে ভাবছেন সানগ্লাস কেন রাত করে? এসেছি এখন আমার সেজু ভাসুরের বাসায়। ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তো সেজু ভাসুরের বাসায় সব ভাবি বলছে চলো সবাইকে কফি খাওয়াই। তো এখানে এসে দেখি আমার ভাতিজার টেবিলের উপর একটা সানগ্লাস। ওটা পরে একটু রং-ঢং করে নিলাম। কারণ আমার তো ও নাকি নতুন সানগ্লাস। তো আমি বললাম ঠিক আছে আমিও একটু পরে দেখি কেমন লাগে। এর মধ্যে ভাবি আমাদের ৫ জার জন্য নিয়ে আসছে কফি। তো এক জা খাবে না, ভাতিজা আবার একটা নিয়ে গেল এখান থেকে আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে মগটা ম্যাচ করে কফি নিয়ে নিলাম। কফিতে গরম, গরম কফি মজাই লাগছে, চুমুক দিচ্ছি, ছবি তুলছি, ভাবিরা আড্ডা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংকস।